হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি চেষ্টা করব যে নিজের মুখে সবটা শেয়ার করার, ঠিক আছে? পরে ভয়েস ওভার দেবো না। তো চলো কি করছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো আমি এই ঘরে চলে এসেছি, কারণ ওই ঘরে ছিলাম তখন যখন ব্লগটা স্টার্ট করেছি। তো এই ঘরে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে। কালকে আমাদের ফ্রিজের অবস্থাটা দেখাই, দেখো পুরো আমে ভর্তি। দাঁড়াও তোমাদের ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখো ফ্রিজটার অবস্থা, দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে? আমি একবার ফেসবুকে দেখেছিলাম এরকম টাইপের, যে ফ্রিজ ভর্তি আম, সেটাকে আমরা ফুলফিল করেছি। তো যারা আম খেতে ভালোবাসো আমার বাড়িতে চলে আসতে পারো, আমি ইনভাইট করলাম, ঠিক আছে? আমি তো আম ভীষণ ভালোবাসি, কারণ হচ্ছে এই সামারে আম খাবো না তো কি খাবো, তাই না? তো আমার মতো কে কে আম খেতে ভালোবাসো তো তারা চলে আসতে পারো আমার বাড়িতে। আমি ইনভাইট করছি আমার বাড়িতে আম খাওয়ার জন্যে। তো কালকে আমি শ্যুট করেছিলাম বাড়ির মধ্যেই অবশ্য, তো সেটার কিচ্ছু করা হয়নি, গোছানো হয়নি। তো সেটাই আমি গোছাবো এখন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার বাড়িতে না খুব একটা কাজ থাকে না, ওই টুকটাকি কাজ থাকে। যেমন আজকে মা যেহেতু ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আমি পুছবো, ঠিক আছে? আজ আর কাজ নেই। সকালবেলায় এই কটা মানুষ কত কাজ থাকবে বলো তো, সেটাই, তাই না? আমি কি পাখা চালিয়েছি বলে শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। তো এই যে আমার আয়নাতে আমায় দেখা যাচ্ছে পিছনটা। তো তোমরা আমার সাথে থাকো, আমি গোছাবো এখন। তো আমি এখন নিজের গলায় মানে দিয়ে করছি, আমার একটু লজ্জা লাগতো তাই আমি করতাম না। তো এখন ভাবলাম না, করাই যায়, সবাই যখন এত করে বলছে চলো করি। এই ঘরটা একটু গোছাবো, আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, দেখো কি অবস্থা। আমি এখানেই সাজি, আর আমি সাজলে এলোমেলো করবো। তাই আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো শাড়ি বাড়ি গোছাই। দাঁড়াও, এটা আগে একটা জায়গায় রাখি, আমি রাখার খুব সমস্যা, বুঝেছো তো? দাঁড়াও রাখি, দেখা যাচ্ছে আমাকে একদম পুরো দেখা যাচ্ছে। চলো গোছাতে থাকি। এই যে আমার স্ট্রেটনার, এই আমার ক্রিম করা সব কিছু, এইগুলো আমাকে এখন গোছাতে হবে, সব থেকে বড় কথা। উল্টো গোছাচ্ছি না সোজা গোছাচ্ছি সেটাই বুঝতে পারছি না। আমি না রোজে বলছি সকালবেলা উঠতে পারছি না। কিভাবে উঠবো তোমরা বলবে প্লিজ? আমি কিভাবে উঠবো? আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওঠা। যাই হোক, গুছিয়ে নিই। কথা আছে কই বৃষ্টি রোদে ভর্তি, শুধু একটা হালকা হাওয়া দিচ্ছে, কোথায় বৃষ্টি আসবে বুঝতে পারছি না। তো আমার শাড়ি গোছানো হয়ে গেছে, সব কিছুই গোছানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, কিছু করবো কিনা ভাবছি। তো আমার শাড়ি গোছানো হয়ে গেছে। বাইরের ওয়েদার ভীষণ গরম, এটা ওয়েদার, ঠিক আছে? ভীষণ গরম একটা ওয়েদার, আমি কি করবো জানি না। তো আমি আজকে একটু ট্যান তুলবো মুখে, হ্যাঁ ট্যান তুলবো, কারণ মুখে আমার খুব ট্যান পড়ে গেছে। এই কদিন রোদে অনেক বেরোনো হয়েছে, তাই মুখে ট্যান পড়েছে। ট্যানটা তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ট্যানটা তুলছি। একটা তোমাদের টিপসও হয়ে যাবে, যারা যারা রোদে কাজ করো, রোদে বেরো, স্বাভাবিক মুখে কত ট্যান পড়ে যায়। যদি টাইম পাও একটুখানি, বেশি কিছু না, একটুখানি হতেই পারে। স্কিন কেয়ার তো সবাই করতে পারে, তাই না? তো আমার মতো স্কিন কেয়ার করো, ঠিক আছে? আমার তো স্কিন অনেক ঠিক হয়েছে। যা অবস্থা হয়েছিল তোমরা দেখেছো আগে, যে অবস্থা কি হয়েছিল, তো সেই জায়গা থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার ফেসে। তো আজকে তুলবো ট্যান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। যাদের যাদের ট্যান পড়েছে রোদেতে, কিছু না, ছেলেরাও করতে পারো, মেয়েরাও করতে পারবে। তো আমি এখন বাটি খুঁজছি, রান্নাঘরে যাই। এই কেস, এই যে আমার বোন উঠে গেছে, ব্রাশ করছে, ঠিক আছে? এটা আমার বোন এই ঘুম থেকে উঠলো। এখন কটা বাজে জানো? বলছি 12টা। এখন নাকি ও ঘুম থেকে উঠলো। বাও 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 বনু বাও। ঠিক আছে, আমি এবার স্কিন কেয়ার করবো। তো চলো, আমি এখন রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে আমি যাব এখন এইখানে। কোথায় যাবো বুঝতে পারছি না, কোথায় রাখবো এটাকে। তো বাটি তো নিয়ে নিয়েছি, লাগবে আমার ফ্রিজ থেকে দই। আমার কথাটা কি ক্লিয়ার আসছে? সবাই বলেছে
দই লাগবে, দই গাই, দই। এই যে দই নিয়ে নিচ্ছি। ওয়েদারটা একটু জাস্ট মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে, ওয়েদার একটুখানি খারাপ করেছে। তো দেখা যাক কতদূর কি হয়। ততক্ষণ হাওয়াও চালাচ্ছে, ঠান্ডা একটা, ভালো লাগছে বেশ ওয়েদারটা। এখন এতক্ষণ সকাল থেকে রোদ ছিল, এখন ওয়েদারটা একটু জাস্ট করেছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা, কারণ বলে আর হয় না, তাই আমি তোমাদের এই মাত্র দেখালাম বৃষ্টির ওয়েদার, একটু আবার রোদ উঠে গেছে। আমি বললাম না, বলে কিন্তু হবে না। তো যাই হোক, আমি এইসব কথা বাদ দিই। তো আমি নিয়ে নিয়েছি এটা টক দই, তারপরে আমি কাটবো লেবু। লেবু খেতে কে কে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি ভাত দিয়ে খেতে। চলো কেটে নিই, দাঁড়াও না, এরকম রাখি তাহলে একটু দেখতে পাবো তোমরা। চলো লেবু কাটি, বেশি লাগবে না অবশ্য, যতটা লাগবে ততটা দেখি নেব, বাকিটা নষ্ট করব না, অল্পই নেব। এই যে আমি দিয়ে দেব লেবু, আর দিয়ে দেবো অ্যালোভেরা। যেহেতু আমার কাছে অ্যালোভেরা গাছ আছে, বাট আমার এখন অত ক্ষমতা নেই যে আমি আবার এটা অ্যালোভেরা কাট করে আবার সেটাকে, অত ধৈর্য আমার নেই। তোমাদের তো বললামই, দেখো এখানে পড়লো, এখানে পড়লো, আর কোথায় কোথায় পড়বে জানি না। কিন্তু আমাকে একটু রোগা হতে হবে, সেইটা আমি আর পাচ্ছি না। এটা আমার একটা বড় চ্যালেঞ্জ, আমি রোগা হব। আমি আগে রোগাই ছিলাম গো, কিন্তু তখন খুব বাজে লাগতো, তাই মোটা হয়ে গেছি ধীরে, মানে সময়ের সাথে সাথে। কিন্তু এখন আর এত মোটাটা ঠিক যাচ্ছে না, সেটাকে আমাকে ঠিক করতে হবে। কিন্তু কবে থেকে করবো জানি না। মাখামাখি কমপ্লিটেড, একটু শুকিয়ে যাক, তারপরে আমি আর একটা মাস্ক মাখবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এটা মাখা হয়ে গেছে, এখন কি করব? এখন একটু ঘরটা পুছে, না এখন ঘর পুছলে হবে না, যেহেতু ঘর পুছতে আমার ঘাম বেরোবে, হবে না। তো আমি একটুখানি জাস্ট এটা শুকিয়ে নেবো, শুকিয়ে হালকাতে রাফ করব, যাতে ট্যানটা আমার উঠে যায়। ঠিক আছে, এই ট্যানটা যাতে না থাকে। আর একদিন আমার পাশে থেকো, হ্যাঁ। অনেকে বলো যে ডেলি ব্লগ দাও, ডেলি ব্লগ দাও, বাট কেউ আমাকে সাবস্ক্রাইবও করো না, কেউ লাইক করো না ঠিক করে। হয়তো ভিউ হয় বাট লাইক হয় না, তো সেটা একটু করো। তারপরে তো আমার একটু এনার্জি আসবে, না আমি একটা জায়গায় আসছি। তো যাই হোক, যারা যারা ভালোবাসছো তাদের সত্যি ধন্যবাদ। আমার ধন্যবাদ দেওয়া ছোটো করবো না, অনেক ভালোবাসা রইলো। তো চলো আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফেস প্যাকটা মাখার পরে আমার মুখটা দেখো কতটা ক্লিন হয়েছে, আর কতটা একটা ট্যান রিমুভ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কারণ আমার আগের স্কিনটা একটু ডাল লাগছিলো, বাট এখন অনেকটা সফট লাগছে আমার নিজেরই। এই যে এই চামড়াগুলোকে আমাকে এখন ক্লিন করতে, মানে করতে হবে, ঝরাতে হবে, নয়তো দেখো কি অবস্থা, মুখটা গোলো। এবার আমি একটু, আমার ঠোঁটটা না একটু ডার্ক হয়ে যাচ্ছে দিন দিন। তো আমার মা বললো যে এটা ইউজ করতে, এর মধ্যে আছে কফি, লেবু, একটা লেবুর মধ্যে কফি আর একটু মধু নিয়ে জাস্ট রাফ করবো, দেখি। আমি জানি না কতটা কি হয়েছে। মনে হয় তো অনেকটা মুখে হয়ে গেছে, দাঁড়াও, অনেকটা আমার মনে হচ্ছে যেন এটা ন্যাচারাল, এটা পিঙ্ক লাগছে, একটু ডার্ক হয়ে গেছিলো আমার। তো সেই জায়গাটাকে আমার মনে হচ্ছে অনেকটা
ঠিকঠাক, তোমরাই দেখো। মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা বলো তো, কারণ আমার তো মনে হচ্ছে যে ঠিক আছে। কার্ড দিয়েছে মা, তোমার থ্যাংক ইউ, কারণ তুমি বললে বলে আমি এটা ইউজ করলাম, এটা আমার জানা ছিল না। আমার মা সব বিউটি টিপস জানে ভাই, বলে লাভ নেই, আমি এটা এখন সবে শিখছি। এই প্যাকটা হচ্ছে তোমরা আগেও দেখেছো, তাই আমি আলাদা করে আর কিছু দেখালাম না। জাস্ট এটার সাথে একটু আগের বারে রোজ ওয়াটার অ্যাড করেছিলাম, এবারে অ্যালোভেরা জেল অ্যাড করেছি। তো আমার এই ফেস মাস্কটা ভীষণ মানে কাজ দেয়, তাই জন্য এটা ইউজ করছি। আর এটা ইউজ আমি করে করে অনেক আমার অ্যাকনের যে স্পটগুলো বা অ্যাকনে হওয়া এগুলো অনেকটা কমেছে, তাই জন্য এটা ইউজ করি আমি। তো আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানতেই পারবে যে আমি কি ইউজ করেছিলাম, তাই নতুন করে আমি আর কিছু বলছি না। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটা বড় হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, পুরোটাই দেখতে পাবে। অনেকটা বড় হতে চলেছে, ঠিক আছে। মা ডাকছিল গাইস। তারপরে যেটা বলছিলাম, হ্যাঁ, তো এই মাস্কটা আমার অনেকটা কাজ দিয়েছে। তোমাদের যেটা বলছিলাম, ও যাই হোক, এটা তো বলেছি, এইটা বলছিলাম, ভুলে গেছি কি বলছিলাম। এটা বলছিলাম যে অনেকটা বড় হতে চলেছে, ব্লগটা অনেকটাই বড়। তো যাই হোক, ফেস মাস্কটা শুকিয়ে আমি দেখো কতটা আমার ফেসটা গ্লো করছে, আর ফেসের দাগগুলো কতটা রিমুভ হচ্ছে, সেটাই তোমাদের সাথে পুরোটা আমি মানে শেয়ার করছি। তোমরাই দেখো, জাস্ট আমার ফেসটা খুবই গ্লো করছে, এমনকি লিপটা আগেরবারে মানে আগের যে এটা করলাম সেইটার জন্যে। তো যাই হোক, স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি। স্নান টান করে খাবো একটু, খিদে পেয়েছে, সত্যি খিদে পেয়েছে। তো যাই হোক, খেতে যাব, চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি আজকে কথা এত তুতলে যাচ্ছি কি বলবো। যাই হোক, আজকে ছিল মাছের, এটাকে কি বলে, ঝাল, শাক ভাজা, বাদাম দিয়ে, এটা মাছের তেল, আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, একটু খেয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে উঠেছি, এবার তো রেডি হওয়ার পালা। কোথায় যাচ্ছি সেই আসলটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এবার রেডি হব, চলো রেডি হয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, চলো। রেডি হয়ে গেছে আমি, আমার বোন, মা ওইদিকে রেডি হচ্ছে, ঠিক আছে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। আমার ড্রেসটা কীরকম লাগছে বন্ধুরা তোমরাই বলো, কারণ আমার ড্রেসটা ভীষণ ভালো লেগেছে। আমি দুর্গাপূজায় কিনেছি, এখন অবধি পরিনি, এটা পরেছিলাম, সেই জন্যে আমার ভীষণ ভালো লেগেছে ড্রেসটা। আমি তো ভেবেছিলাম আমার হবে না, কারণ আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি, বাট না, হয়ে গেছে, তার মানে আমি ঠিকঠাক আছি, এইটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে মাকে দেখিয়ে নিচ্ছি। মা, তোমাকে কি সুন্দর লাগছেই। সত্যি মাকে সত্যি সেদিন খুব সুন্দর লাগছিলো, এমনি অলওয়েজ সুন্দর লাগে, বাট তাও সেদিনকার খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক, এই যে আমাদের পাড়ার অনুষ্ঠান হচ্ছে, ফাংশান হচ্ছে, অর্কেস্ট্রা উঠবে একটু পরে, সেই জন্য আমরা বসে আছি। এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তো অর্কেস্ট্রা এসে গেছে, তাকে বরণ করার জন্যই আর কি আমার মাকে ডাকা হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করছি।
চলো এসে আমি শুয়ে পড়েছিলাম, আমি খুব টায়ার্ড। চলো পরে কথা, আবার টাটা, বাই বাই, লাভ ইউ।